নমস্কার, আমি অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে কেন আমরা হোমিওপ্যাথির উপর নির্ভর করব এটা নিয়ে আলোচনা করছি। হোমিওপ্যাথি ওষুধ এমন একটা ওষুধ যেটা নির্ভর করে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। এটা আবিষ্কার করেছেন ডাক্তার স্যামুয়েল ফ্রেডরিক হ্যানিম্যান। তিনি একজন এমডি ডাক্তার ছিলেন অ্যালোপ্যাথি, কিন্তু সিনকোনা বার্কের থেকে যখনই সে কুইনাইন আবিষ্কার করে সে যখন ম্যালেরিয়া জ্বরকে প্রতিহত করতে পারলেন, তারপর উনি একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন, সেটাই হচ্ছে হোমিওপ্যাথি, যেটার সদৃশ লক্ষণ দেখে চিকিৎসা করা হয়। আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে এটাতে ওষুধের পরিমাণ যেটা আপনি খাবেন সেটা খুব বেশি হয় না এবং সেটা বারবার চেঞ্জ করা হয় না, আর কাজ কিন্তু টু মাচ এফেক্টিভ, পার্শ্ব প্রতিক্রিয়াহীন, কিন্তু আপনার কাজ হবে। যার জন্যে এখন লোকে কি করছে যে এমন সেফেস্ট জায়গায় যাচ্ছে যেখানে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে একটা রোগ আছে সেটা সারাতে যে অন্য রোগ হচ্ছে না। যেমন আপনি র্যাশনাল মেডিসিনে ধরুন আপনার জ্বর সর্দির জন্য ওষুধ খেলেন, দেখা গেল আপনার জ্বর সর্দি কমে গেল, তারপরে পেটের গোলমাল আরম্ভ হয়ে গেল, আবার পেটের গোলমালের ওষুধ খেতে খেতে আপনার জ্বর সর্দি আবার ফিরে এলো। এখানে কিন্তু আপনি যেটার জন্য খাচ্ছেন সেটা এফেক্টিভ না হলেও আপনার নতুন কোনো উপসর্গ দেখা যাবে না। যেমন যে কোনো রোগ হলে যেমন আমরা পার্মানেন্ট ওষুধ খেতে থাকি, যেমন সুগার, প্রেশার, হার্টের রোগ। সুগারের ক্ষেত্রে আমরা যদি ঠিক মতো হোমিওপ্যাথি ওষুধের উপর নির্ভর করে ঠিকঠাক খাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সুগার কমতে থাকছে, এবং যখন আপনার নর্মালাইজ হলো তারপরে আপনি বন্ধ রাখলেন, আবার 1-1.5 মাস পরে সুগার টেস্ট করলেন, দেখা গেল যে একই লেভেলে আছে, তখন আপনি ডোজটা বাড়িয়ে দিয়ে গ্যাপিংয়ে ওষুধ খাওয়াতে থাকলেন। অতএব রোজ খাওয়ার যেমন দরকার নেই, আবার এটাতে আপনাকে সারা জীবনও খেতে হবে না। প্রেশারের ক্ষেত্রেও তাই, যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন, আপনি খেতে খেতে দেখা গেল আস্তে আস্তে ডোজ কমাতে থাকছেন, আপনি ভালো থাকছেন। কিন্তু যদি আপনার আস্তে আস্তে প্রেশার কমে ভালো থাকার ব্যাপারটা বেশি হয়, ডোজ কমটা যদি আপনার উপর এফেক্টিভ হয়, সেক্ষেত্রে রোজ না খেয়ে ডোজটাও কিন্তু সপ্তাহে হয়তো 1-2 দিনে দাঁড়িয়ে যাবে। আস্তে আস্তে হয়তো যদি সম্ভব হয় ডাক্তারবাবু আপনার উপরে গোটাটা ইনভেস্টিগেশন করে ওষুধ হয়তো বন্ধও করতে পারেন, আবার হয়তো মাস 1.5 পরে বা মাসখানেক পরে টেস্ট করে চালু করতে পারেন। প্রস্টেটের ক্ষেত্রে দেখা যায় কি যে ওষুধ খেলে র্যাশনাল মেডিসিন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রস্টেট কম থাকবে, ওজন কম থাকবে, আপনি ধরে রাখতে পারবেন, কিন্তু কনজুগুয়াল লাইফের ক্ষেত্রে আপনার কিন্তু সিমেন ডিসচার্জ হবে না। হোমিওপ্যাথির ক্ষেত্রে সেটা কিন্তু নয়। আপনি হোমিওপ্যাথির ক্ষেত্রে ওষুধ ব্যবহার করলে আপনার পেচ্ছাবও আটকাবে না। আস্তে আস্তে আপনি যদি বারবার ইউএসজি করতে থাকেন 3 মাস বা 6 মাস ছাড়া, দেখা যাবে যে আপনার প্রস্টেটের ওজন কমছে, প্রস্রাব ধারণের ক্ষমতা ঠিক থাকছে, কনজুগাল লাইফেও আপনি ভালো থাকছেন। আরেকটা ব্যাপার বলা যেতে পারে হোমিওপ্যাথির ক্ষেত্রে, এখনকার দিনে যে হারে খরচ বেড়েছে চিকিৎসার, তুলনামূলকভাবে অনেকটাই খরচ কম। যেটা আপনার র্যাশনাল মেডিসিনে 2 দিন বা 5 দিনের খরচ হয়, সেটা হয়তো মাসের ওষুধে হোমিওপ্যাথিতে তার থেকেও কম খরচ লাগে। দ্বিতীয় হচ্ছে কি ওষুধ খেতে সুবিধা, পার্শ্ব প্রতিক্রিয়াহীন, এবং একটা খেতে যে অন্য রোগের সৃষ্টি হয় না, এবং লং অ্যাক্টিং। আরেকটা বলা যেতে পারে কি, কেস হিস্ট্রি নিয়ে টোটাল সিমটম সিমিলারিটির উপর ওষুধ দেবার ফলে ভালো কাজ হয়,
এবং যদি ডাক্তারবাবুরা ঠিকমতো চিন্তা করে প্র্যাকটিস অফ মেডিসিন দেখে এবং সিমটম সিমিলারিটি মেল করে যদি ওষুধ দেন, খুব ভালো কাজ পাওয়া যায়। যার জন্যে কি হচ্ছে, এখনকার দিনে এডুকেটেড এবং যারা টু মাচ সেন্সিটিভ, যারা ভালো করে চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে জানেন, তারা কিন্তু অনেকেই হোমিওপ্যাথিতে ঝুঁকছেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।